78% মতান্তরে 68% বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুম আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি মিছিল নিয়ে না যেত তাহলে পল্টন পার্টি অফিসে কোনো বড় মিছিল হতো না, কোনো বড় সমাবেশ হতো না। রাসেল ভাই, আলামিন ভাই, রানা ভাই তাদের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছিল। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আজকে তারা গুম, তাদের কোনো খোঁজ নেই। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় বিগত 2008 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত 78% মতান্তরে 68% বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুম আছেন। সেই গুমের বিবরণ আমরা তখন ছবিতে দেখেছি। আনিসুর রহমান তালুকদার খোকন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে বেড়ে ওঠা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন আনিসুর রহমান তালুকদার খোকন ভাই। আমরা ওনার ছবি দেখেছি চোখ বাঁধা অবস্থায় নির্মমভাবে পুলিশ যেভাবে ওনাকে নিয়ে গেছে, ওনাকে ঘুম রেখেছে 3 মাসের অধিক সময়। আমরা দেখেছি আনিসুর রহমান তালুকদার খোকন ভাইয়ের উপর কি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার হয়েছে। তবুও তিনি আপোষ করেননি, ওই ফাঁসিবাদদের সাথে লড়াই সংগ্রাম করেছেন। ছাত্রদল থাকা অবস্থায় সারা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা উড়িয়েছিলেন আনিসুর রহমান তালুকদার খোকন ভাই। আনিসুর রহমান তালুকদার খোকন ভাই শুধু একটা নাম নয়, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার মধ্যে এই গুম ফিরত আনিসুর রহমান তালুকদার খোকন ভাই অন্যতম। আপনারা জানেন, সম্মানিত, আমন্ত্রিত এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি মিছিল নিয়ে না যেত তাহলে পল্টন পার্টি অফিসে কোনো বড় মিছিল হতো না, কোনো বড় সমাবেশ হতো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত বেদনার, অত্যন্ত আবেগের বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন নেতৃত্বের প্রশ্নে আসে, সেটা হোক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সেটা হোক যুবদল কেন্দ্রীয় সংসদ, সেটা হোক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, সব সময় অবহেলিত থাকছে। আমরা জানি না এর রহস্য, কিন্তু আমরা আমাদের অগ্রজদেরকে বলে দিতে চাই, আপনাদের স্নেহ মায়া নেতৃত্ব দেখে আমরা রাজনীতিতে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা পরিশ্রম করেছি আপনাদের পরিশ্রম দেখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠে আমরা স্বপ্ন দেখছি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার। কিন্তু আপনাদেরকে বলে দেই, আপনারা আমাদেরকে সেই সুযোগ করে দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ আজও যুবদল, স্বেচ্ছাসেবক দলে উপেক্ষিত। এটা অত্যন্ত বেদনা। ছাত্র দলে উপেক্ষিত, এটা অত্যন্ত বেদনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে বিকশিত করা, যেই লেটেন্ট ট্যালেন্ট আছে আমাদের, সেই ট্যালেন্টকে বিকশিত করার জন্য আপনারা এগিয়ে আসুন।